নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো আমি তোমাদের দেখাচ্ছি চানা ভিজিয়ে রেখেছিলাম, মেয়েকে সকাল দিয়ে খেতে বলছি, ও খাচ্ছে না আর কি, সেইটাই তোমাদেরকে দেখালাম। দেখো 3টে না 6টা চানা রেখেছি, বলেছি গুনে গুনে খাও। আর এই দেখো আমি যে রান্নাঘরটা ভেঙেছি, এখনও পুরোপুরি রেডি হয়নি, তবে রেডি করছে। এই দেখো এতটা এখন হয়েছে, কিছু কিছু ইটাগুলি লাগানো হয়েছে, সবটা হয়নি, কিছু কিছুটা হয়েছে, ক্লিয়ার হয়নি। আর এইদিকে আমার মেয়ে পুজো দেওয়ার জন্য রেডি করছে সব কিছু। আজকে ওর বাবা ফুল তুলে রেখে যায়নি, আজকে ও নিজেই তুলে ঠুলে পুজো দেবে, তাই সকালবেলা স্নান করে নিয়েছে। আর সকালে তো আমার একটা কথা আছে, এই তুমি ফটাফট স্নান করো, চুল না শুকালে বাঁধবো না। তাই ও ফটাফট স্নান করে নিয়েছে। ওর বাবা আজকে সকাল সকাল কাজে চলে গেছে, ফুল তুলে যেতে পারেনি, তাই ও আজকে ফুলটা তুলে নিচ্ছে। আর এই দেখো ও বন্ধুরা, আমার একটা গাছ, এইখানে ছোট্ট একটা গোলাপ ফুল গাছ আছে, সেই গাছটায় অনেকগুলি ফুল ফুটেছে। আমার ঘরে 4 ধরনের গোলাপ ফুল গাছ আছে। ফুল ফুটলে তোমাদের আমি একদিন দেখাবো। ছোট ছোট আছে 2 ধরনের, আর 2 ধরনের একটু বড় বড় আছে, খুব সুন্দর। এই গোলাপ ফুলগুলির না কালার চেঞ্জ হয় দিনের সঙ্গে সঙ্গে, একদিন 2 দিন হয়ে গেলে আস্তে আস্তে ডার্ক থেকে লাইট কালার হয়ে যায়। আর এই দেখো আমার মেয়ে ফুল তুলে নিচ্ছে। আমি বলেছি বেশি দূরে দূরে গিয়ে তুলতে হবে না, এইখানে যে কটা আছে সেই কটাই তুলে নাও। আর আমিও রেডি হয়ে নেব, কারণ আজকে ওদের স্কুলে মিটিং আছে, সেইখানেই আর কি যাবো। তা ওকেও নিয়ে যাব, ওকে আর ঘরে রেখে যাব না, তাই আর কি ওকে সকাল সকাল চান করে পুজো দিতে বললাম। আমিও চান করে নিয়ে এখন এই রেডি হয়ে নেব। ওই দেখো ফুল তুলে চলে এসেছে, একটা নীলকণ্ঠ ফুল তুলে রাখতে বলেছি, সন্ধ্যার সময়, শনিবারে না সন্ধ্যার সময় একটু পুজো টুজো দিই আমরা। এই দেখো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন, সেইগুলি আর তোমাদের দেখালাম না, খুব জলদি জলদি করতে হচ্ছে তো, তাই আমিও রেডি হয়ে নিয়েছি। এখন আমরা বেরিয়ে যাব স্কুলে আর কি, স্কুলে মিটিং আছে, 4th স্যাটারডেতে মিটিং রাখে, সেই মিটিংটাই আর কি অ্যাটেন্ড করতে হবে স্কুলে। দেখি কি কি কমপ্লেন পাওয়া যায়, আশা করছি কোনো কমপ্লেন পাওয়া যাবে না, তবু এখন বলা যায় না স্কুলে কি করে, তো আমি আর স্কুলে বসে দেখতে পাই না। তবে পড়াশোনা নিয়ে কমপ্লেন তো পাবো না আশা করছি, এখন দেখি কি হয় আর কি। তা চলো তোমাদের একটু আমার সঙ্গে সঙ্গে স্কুলেও নিয়ে যাই, দেখি যে তোমাদেরও দেখিয়ে আনি স্কুলটা, যে মেয়ে আমার কোন স্কুলে যায়। আমি এখন দরজাটা বন্ধ করে নিয়ে তারপরে বেরোচ্ছি, দরজাটায় আর তালা টালা লাগালাম না, এরকমভাবেই বেরিয়ে যাব, জলদি জলদি চলে আসবো। তো তালা লাগানোর দরকার পড়ে না, কারণ পেছন থেকে রান্নাঘরটা ভাঙা আছে তো একদমই খোলা আর কি, তাই আর কি এরকমই রেখে যাচ্ছি, জলদি জলদি গিয়ে চলে আসবো। এখন জানি না মিটিংয়ের উপরে নির্ভর করে কতক্ষণ মিটিং চলবে। আর এই যে আমাদের সুপারি গাছের ফুটপাত দিয়ে আমরা যাচ্ছি, আমাদের সুপারি গাছ কেটে আমরা ফুটপাত বানিয়ে নিয়েছি, সেইখান থেকেই যাচ্ছি। আর একটা কথা বন্ধুরা, তোমাদের বলাই তো হয়নি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে রেখো, লাইক করে দিও, আর 2-1টা কমেন্ট করলে মনে হয় আরও ভালো হয়। আর এই দেখো আমি স্কুলে ফাইনালি পৌঁছে গেছি, এইটা ওদের স্কুল। স্কুলে সিঁড়িই খতম হয় না, সিঁড়ি থেকে স্কুলে আসতে হয়, স্কুল থেকে আবার একটা সিঁড়ি চড়ে উপরে যেতে হয়, সেইখান থেকে আরেকটা সিঁড়ি চড়ে ওদের ক্লাসে যেতে হয়, সিঁড়িই খতম হয় না। এই দেখো যাচ্ছে লোকজন, আমিও এইখান থেকেই যাব। ওপরে মিটিংটা রেখেছে, আর নিচে বাচ্চাদের সঙ্গে কথা টথা বলা হয়েছে, টিচারদের সঙ্গে কথা টথা বলে এই যে এখন আমরা মিটিংয়ে যাচ্ছি। মিটিংয়ে জানি না স্কুলের মিটিং তো কী হয় না হয় বলতে পারবো না, ভিডিও করতে পারবো কিনা সেটাও জানি না, অল্প স্বল্প চেষ্টা করবো। এই দেখো বন্ধুরা সবাই মিটিংয়ে বসে গেছে, আমি একটু ফাঁক করে না, এই ভিডিওটা কিন্তু আমি চুরি করে করেছি, কেউ জানেই না, আমি ফোনটা হাতে নিচে রেখে তারপরে কিন্তু ভিডিওটা করেছি, চুরি চুরি করেছি। তবে ঠিক আছে বন্ধুরা, বেশি ভিডিও তার বেশি বড় করতে পারছি না, ছোটোখাটো ভিডিওটা করে আমি রেখে দিচ্ছি। বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, ভালো রেখো।